الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে সালাতুল জুমআ আদায় করার জন্য পবিত্র জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে রবের দরবারে প্রশংসা আদায় করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত আখিরি জামানার নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল্লিল আলামিনের প্রতি দুরূদ তাসলিমা বর্ষণ করি। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতা, আমাদের আলোচনা চলছিল জ্ঞান অর্জনের গুরুত্ব। জ্ঞানের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা কয়েকটি পয়েন্টে করেছিলাম। তাতে শেষ যে পয়েন্টটা আমাদের ছিল, ঈমান আনার আগে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা নাম হচ্ছে জ্ঞান। সমস্ত আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য ঈমান জরুরি, আবার এই ঈমানটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্য জ্ঞান জরুরি। তার মানে বোঝা গেল দ্বীনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, মানবের ক্ষেত্রে, মানব জীবনে, রাষ্ট্র জীবনে, আমাদের সাহিত্যের ক্ষেত্রে, সর্বাঙ্গনে যে বিষয়টার বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে সে বিষয়টার নাম হচ্ছে জ্ঞান। এটা একাধিক কিতাব, কোরআন, হাদিস এবং একাধিক সাহিত্যের কিতাব থেকে আমরা প্রতীয়মান হয়েছি। আপনি আল্লাহকে সাক্ষ্য দিবেন যে আল্লাহ এক, অদ্বিতীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এটা বলে আপনি দ্বীনের মধ্যে প্রবেশ করলেন, ঈমানের মধ্যে আপনি প্রবেশ করলেন। তো বলছে এটা বলার আগে আপনার যে জিনিসটার দরকার সেটা হচ্ছে আপনার জ্ঞানের দরকার। জ্ঞান আছে তো আপনার লা ইলাহা ইল্লাল্লাহর দাম আছে। জ্ঞান নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার কোনো দাম নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালভাবে ঘোষণা দিয়ে বলেই দিচ্ছেন জ্ঞানের গুরুত্ব কতটুকু। এটা নিজে আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন যে তোমার কালিমার আগে আমি আল্লাহর কাছে সবচেয়ে যে বিষয়টা প্রিয় এবং গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা। মহান আল্লাহ তাআলা এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীম
সূরা আলী ইমরান 18 নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য দিচ্ছেন। আমার মনে হচ্ছে যদি সাউন্ড বক্সে না হয় তো ফ্যান মনে হয় না চললে ভালো নাকি? হ্যাঁ, কষ্টটা ইমামেরও হবে আপনাদেরও হবে। ফ্যান চললে আওয়াজটা মনে হয় কম যাইছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তো কান্দি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জ্ঞান যে গুরুত্বপূর্ণ বিষয়, এটা স্পেশালভাবে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তোমরা জেনে রাখো আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এ কালিমা পড়ে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন। সাথে সাথে আল্লাহ বলছেন ওয়াল মালাইকাতু, ফেরেশতা সমূহ সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো সত্য মাবুদ নেই। ওয়া উলুল ইলমি, আর যে সমস্ত মানুষরা জ্ঞান অর্জন করেছেন, জ্ঞানী ব্যক্তি, কাইমান বিল কিসতি, ন্যায়ের উপরে যারা প্রতিষ্ঠিত, এ সমস্ত জ্ঞানী ব্যক্তিরাও সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নেই। ফালাম আন, তারপরে আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অদ্বিতীয়, তিনি সত্য মাবুদ, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এই আয়াত থেকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা আমি জানাতে চাচ্ছি সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করলেন প্র্যাকটিক্যাল আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন যে তোমাদেরকে কিভাবে সাক্ষ্য প্রদান করতে হয়। সাক্ষ্য প্রদান করার আগে তোমাদের জ্ঞানের দরকার, জ্ঞান তোমাদের লাগবেই, এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ সাক্ষ্য দিয়ে বলছেন যে হে মানুষ, তোমরা সাক্ষ্য দাও যে আমি একক এবং অদ্বিতীয়। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি সাক্ষ্য দেওয়ার প্রয়োজন আছে? কথা বলেন, আল্লাহর কি সাক্ষ্য দেওয়ার প্রয়োজন আছে? আল্লাহর তো সাক্ষ্য দেওয়ার প্রয়োজন না, কারণ তিনি তো আমাদের প্রভু, তিনি একক অদ্বিতীয়, তিনি আবার সাক্ষ্য দিবেন কেন? এখানে সাক্ষ্য তিনি দিচ্ছেন এজন্য যে যাতে বিষয়টা আমরা বুঝতে পারি, কিভাবে সাক্ষ্য দিব এই বিষয়টা যেন আমরা বুঝতে পারি। চরমোহনপুর নিচপাড়ায় কোন একটা ঘটনা ঘটেছে। মনে করেন একজন আরেকজনকে হত্যা করেছে। এখন ওই হত্যার বিষয়ে আপনাকে সাক্ষী করা হয়েছে। এখন আপনাকে কোর্টে ডাকা হয়েছে, আপনি কোর্টে গেছেন। কোর্টে যাওয়ার পরে এখন উকিল সাহেব যিনি বিচারক আপনাকে কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষ্য হিসেবে আপনাকে উপস্থিত করেছেন, আপনাকে জিজ্ঞাসা করছেন যে আপনি ওই কাজটা কি দেখেছেন? এখন আপনি যদি বলেন না, তাহলে আপনার সাক্ষ্য এটা কি গ্রহণযোগ্য হবে? আপনার গ্রহণযোগ্য হবে না। তার মানে আপনি যদি দেখে থাকেন, উপস্থিত থাকেন, ঘটনাটা কে ঘটেছে, কার উপরে ঘটিয়েছে, এ বিষয় সম্পর্কে যদি আপনি জ্ঞাত থাকেন, তাহলে ওই সাক্ষ্যটা আল্লাহর দরবারে কি হবে? গ্রহণযোগ্য হবে, নচেত গ্রহণযোগ্য হবে না। এটা হচ্ছে আমাদের দুনিয়াবি কথা, দুনিয়ার উদাহরণ দিলাম মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাক্ষ্য দিয়ে বলছেন যে তোমরা আমার পরিচিতি লাভ করো, আগে তোমরা আগে আমাকে জানো, তোমরা আগে দিন সম্পর্কে জানো, ইসলাম সম্পর্কে জানো, আমি আল্লাহ সম্পর্কে আগে তোমরা জানো, তারপরে তোমরা সাক্ষ্য দাও। তার মানে যদি আমরা আল্লাহকে না চিনে বলি আল্লাহ এক, এ সাক্ষ্য গ্রহণযোগ্য আছে? কথা বলেন। একটু আগে তো বললেন ওই চোর, মানে ওই একজন সাক্ষী মৃত্যুর ব্যাপারে, মার্ডারের ব্যাপারে সাক্ষ্য দিতে গেছে, ঘটনা জানে না, তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে? তো এখনই তো বললেন। আর আল্লাহর ব্যাপারে জানছেন না, বুঝছেন না, তো ওই ব্যাপারে আপনি যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, গ্রহণযোগ্য হবে?
সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। এ কথায় আল্লাহ বলছেন যে তোমাদেরকে সাক্ষ্য কিভাবে দিতে হয়, দেওয়ার পদ্ধতিটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজম, এখান থেকে প্রতীয়মান হয় যে আমাদের জানা জরুরি, জানতেই হবে, জানার বিকল্প কোনো পথ নেই। না জানার কারণে কি অবস্থা আর জানার কারণে কি অবস্থা দেখেন। আবু জাহেল আমরা তো চিনি নাকি? আবু জাহেল চিনি না? আমরা চিনি। আবু মানে বাপ, জাহেল মানে হলো মূর্খ, মূর্খর বাপ। ইতিহাসে লেখেন যে সে সময়ে যদি হাতে গোনা কয়েকটা জ্ঞানী মানুষ থাকে, তার মধ্যে সে একজন জ্ঞানী মানুষ ছিল। সে অনেক প্রচুর জ্ঞানের অধিকারী ছিল। তারপরেও তাকে আবু জাহেল, তাকে আবুল হাকাম মানে জ্ঞানীদের বাপ বলে উপাধি দেওয়া হয়েছিল সে সময়ে। কিন্তু সে ব্যক্তি আল্লাহর পরিচিতি লাভ না করার কারণে, আল্লাহকে চিনতে না পারার কারণে, আল্লাহর পরিচিতি স্বীকৃতি, আল্লাহর সাক্ষ্য স্বীকৃতি কবুল না করার কারণে ওই ব্যক্তিটাকে মানুষ কি উপাধি দিয়েছে? আবু জাহেল মানে মূর্খের আব্বা। কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজম, ওই আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা এরা সে সময়ে কাফেরদের লিডার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, আনজির আশিরাতাকাল আকরাবিন, হে মুহাম্মদ আপনি যান, যাওয়ার পরে আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে দাওয়াত দেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আত্মীয় স্বজনদেরকে নিয়ে সেখানে দাওয়াত দিতে গেলেন পাহাড়ের উপরে। সকাল সকাল বললেন, সকাল সকাল সেখানে গিয়ে দাওয়াত দিলেন। সমস্ত মানুষ তাদের আত্মীয় স্বজন সেখানে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে আল্লাহ রসুল বলছেন, আজকে আমি এমন একটা বিষয় সম্পর্কে তোমাদেরকে জ্ঞাত করার জন্য এসেছি, যে বিষয়টা যদি তোমরা মেনে নাও তাহলে তোমাদের পুরা বিশ্ব তোমাদের হাতে চলে আসবে, সারা বিশ্ব তোমরা এটা রাজত্ব করতে পারবা। তা আবু লাহাব বলছে, ইগুলো খুলে দেন, ওই যে কাঁচগুলো খুলে দেন। তো আবু লাহাব বলছে যে ভাতিজা তাড়াতাড়ি বলো যে ওই বিষয়টা কোনটা, যে বিষয়টা মানলে একটা বিষয়, আর ওই বিষয়টা যদি মানি তাহলে সারা পৃথিবী আমাদের অনুসরণ করবে, তাহলে অবশ্যই সেটা অনুসরণীয়, আমরা সেটা গ্রহণ করব, তাড়াতাড়ি বলো। সম্মানিত উপস্থিতি মুসল্লিন আজম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহুন, যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারো তাহলে তোমরা সফল কাম হবা, কামিয়াবি হবা, সারা পৃথিবী তোমাদের হাতে চলে আসবে, জান্নাত তোমাদের হাতের মুঠোয় চলে আসবে, জান্নাতি জীবন, শান্তিপূর্ণ জীবন, বরকতময় জীবন, রহমতপূর্ণ জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করবে। এ কথা যখন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বললেন, আবু লাহাব, ইতিহাসের কিতাবে তারিখুল ইসলামের কিতাবগুলোর মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, আবু লাহাব সাথে সাথে বললেন, তাব্বাল্লাকা আলি হাজা জামাতানা, হে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এজন্য কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? তার মানে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে, কি কথা বুঝতে পারছেন? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে, এমন বিষয় আছে। আবু লাহাব তৎক্ষণাৎ বলল এই কথা শুনে যে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি কি আমাদেরকে এই কথাটা শোনার জন্য নিয়ে এসেছো? মানে বুঝতে পেরে গেছে এখানে আল্লাহর পরিচিতি আছে, ও জানতে পেরে গেছে, মানে ওই তো জ্ঞানী মানুষ, ও জেনে গেছে যে আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ ধরি তাহলে আমাদের সমাজ যেগুলো কুকৌশলী আছে, নেতাদের মধ্যে যেগুলো অরাজকতা আছে, স্বৈরাচারী নীতি যেগুলো আছে, সেটা পার্লামেন্ট, রাজার ক্ষেত্রে হোক, রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, সমাজ ক্ষেত্রে হোক, অথবা ব্যবসার ক্ষেত্রে হোক, কৃষির ক্ষেত্রে হোক, সমাজের ক্ষেত্রে হোক, অথবা কাবা ঘরে যে মূর্তিগুলো ছিল 360টা, এগুলো হোক, সর্বাঙ্গনে এগুলোকে ত্যাগ করতে হবে। এটা কালিমার মধ্যে জেনে গেছিল। তো কালিমার মধ্যে জেনে যাওয়ার কারণে সে জানতো, এ বুঝতে পারার কারণে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, তাব্বাল্লাকা আলি হাজা জামাতানা, তুমি ধ্বংস হও হে মুহাম্মদ, এজন্য কি তুমি আমাদেরকে নিয়ে এসেছো? সম্মানিত উপস্থিতি মুসল্লিন আজম, তার মানে তখন তারা জানতে পেরেছিল যে কালিমার মধ্যে কি বিষয় রয়েছে, আল্লাহর পরিচিতি, সাক্ষ্য দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ একক অদ্বিতীয় বলে সাক্ষ্য প্রদান করার মধ্যে কি এমন রয়েছে,
এই বিষয়টা জানতে পারার কারণে তাদের গায়ে চুলকানি ধরেছিল, আর যারা পক্ষপাতিত্ব হয়েছিল তাদের ঈমান বৃদ্ধি হয়েছিল। বর্তমানে সারা দিন ধরে যদি ওয়াজ করা হয়, এ লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়, আপনাদের গায়ে চুলকানি ধরবে না, এটা আমি নিশ্চিত। আল্লাহ বলছেন সবচেয়ে বড় সাক্ষ্য হচ্ছে কোরআনুল কারিমে, সেটা কি? শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ তাআলা একক অদ্বিতীয়, এটা সবচেয়ে বড় সাক্ষ্য। আপনারাও সাক্ষ্য দিচ্ছেন, ইমাম সাহেব হাজার হাজার লা ইলাহার উপর ওয়াজ করছে, কোনোদিন গায়ে চুলকানি ধরে না। কেন ধরে না জানেন? যদি ধরতো, আবুল আহাব যেভাবে তার গায়ে চুলকানি ধরার কারণে হাত দুটো বাড়িয়ে দিয়ে মুহাম্মদকে মারার জন্য উদ্বুদ্ধ হয়েছিল, সেটা বর্তমান সময়েও করত। কিন্তু সেই সময়ে আর এই সময়ের মধ্যে পার্থক্য হলো এটাই, তারা কালিমার অর্থ বুঝেছিল, জ্ঞান ছিল তাদের, আর বর্তমান সময়ের জ্ঞান নেই। কথা বুঝতে পারছেন? বর্তমান সময়ের মানুষের জ্ঞান না থাকার কারণে আমার সামনে বারবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে, আমি সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, রাহাজানি করছি, জেনা করছি, চুরি করছি, ডাকাতি করছি, পর মানুষেরকে গালি দিচ্ছি, পর মানুষের মাটি চেপে খাচ্ছি, আমি বিভিন্ন রকমের অরাজকতা, অনৈতিকতা আমাদের জীবনে বাস্তবায়ন করে চলছি। কিন্তু কালিমা বলছে এগুলো করতে পারবে না, এগুলো করতে পারবে না। কখন করতে পারবে না? যখন আপনি কালিমার অর্থ বুঝবেন তখন। সম্মানিত উপস্থিতি, মুসাল্লিন আওজাম, এই কথা এই জন্য বলা হচ্ছে যে শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এক আল্লাহ বলে সাক্ষ্য দিচ্ছেন। এই সাক্ষ্য দেওয়ার আগে আপনাকে আল্লাহর পরিচিতি সম্পর্কে, আল্লাহর বিধান সম্পর্কে, শরীয়ত সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, আর নবী আম্বিয়া কিরাম সম্পর্কে আপনাদের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করা অপরিহার্য বিষয়, আয়াত থেকে প্রমাণ পাওয়া যায়। তারপরে আল্লাহ বলছে ওয়াউলিল ইলমি কায়িমান বিল কিসতি, ওই সমস্ত জ্ঞানী ব্যক্তি, যে সমস্ত জ্ঞানী ব্যক্তিরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। কায়িমান বিল কিসতি, এটার দুইটা তর্জমা মুফাসসিরিনে কেরাম করেন। একটা তর্জমা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় কিছু সৃষ্টি করেছেন ন্যায়সঙ্গতভাবে, কোনো প্রকারের কমতি আল্লাহ তাআলা রাখেন নাই। তার আয়াতগুলো আমি গত শুক্রবারে বলে দিয়েছি। আর একটা ব্যাখ্যা হচ্ছে কায়িমান বিল কিসতি, যে জ্ঞানী, ওই সমস্ত জ্ঞানী ব্যক্তিরা এক আল্লাহ বলে সাক্ষ্য প্রদান করে, যে সমস্ত জ্ঞানী ব্যক্তিরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। তার মানে আপনি আলেম মানুষ, বিচার করতে গেছেন, স্বার্থ দেখছেন, এটা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হলো না। আপনি আলেম মানুষ, আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়েছে, সেখানে আপনি বিভিন্নভাবে আত্মসাৎ করছেন। বিশেষ দ্রষ্টব্য দিয়ে বলি, আলেম এটা ইলম থেকে এসেছে, ইলম মানে জানা, আর জানা এটা ব্যাপক, এখানে বলেন নাই। যদিও তাফসির কারক বলেছেন যেটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ধর্মীয় যারা জ্ঞানের অধিকারী তারা, কিন্তু ব্যাপক অর্থের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে প্রতীয়মান হব এখানে ওই সমস্ত ব্যক্তিরাই যারা অজানা বিষয় সম্পর্কে জ্ঞাত। কৃষি বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, অর্থনীতি বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, যেই বিষয়ে, চিকিৎসা বিজ্ঞান, যে বিষয় হোক না কেন, প্রত্যেক বিষয়ের জ্ঞানী যদি ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হয় তাহলে সে ব্যক্তিকে জ্ঞানী বলা হয়। একজন ডাক্তার চিকিৎসা করছে, চিকিৎসা করতে গিয়ে এমনিতে তো 1000, 1500 অথবা 500 টাকা করে তো প্রেসক্রিপশান দেওয়ার জন্য তো নিচ্ছেনই, কিন্তু ওখানে যাওয়ার পরে এবার প্রেসক্রিপশান যেটা যার নাম দিয়ে, যেই কোম্পানির নাম দিয়ে বা যে ডাক্তারের ফার্মেসি দিয়ে লিখছেন, এখানে কত টাকা খেয়ে নিয়েছেন, মানে ডাক্তার কত টাকা ওই কোম্পানির মালিকের কাছ থেকে খাওয়ার পরে উক্ত কোম্পানির পক্ষ থেকে প্রেসক্রিপশান লিখছেন। এখন চিকিৎসকের মানে চিকিৎসার মানে যে রুগী, এ রুগীর কাজ হোক বা না হোক সে ব্যাপারে তার সেটা থাকে না, তার চিন্তা চেতনা থাকে না। এই যে স্বার্থপরতা, এই স্বার্থপরতা, তাহলে তাকে জ্ঞানী বলা হয় না। সে যত বড় ডাক্তার হোক না কেন তাকে জ্ঞানী বলা হয় না। একজন কোরআন এবং হাদিসের জ্ঞান, একজন বড় আলেম মানুষ, মুফতি সাহেব মানুষ, সে কোনোদিন মিথ্যা ছাড়তে পারলো না। কোরআন এবং হাদিসের কথা হুবহু বলতে হবে, সে অনুযায়ী তাকে বিচার ফায়সালা করতে হবে, কিন্তু করছে না। তাহলে সে ব্যক্তি যত বড় মুফতি সাহেব হোক না কেন, সে ব্যক্তির ক্ষেত্রে তাকে কায়িমান বিল কিসতি তাকে বলা হয় না। একজন রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করে সে রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছে, প্রেসিডেন্ট হওয়ার পরে সেখানে স্বার্থ দেখছে, এটা আমার দল, ওটা আমার দল। সে রাজনীতিতে প্রধানমন্ত্রী হওয়ার পরে যদি সে বিচার করতে গিয়ে, যদি দেখার দিকে লক্ষ্য করতে গিয়ে যদি নিরপেক্ষতা অবলম্বন না করে, যদি বলে এটা আমার দল, ওটা ওর দল,
এই যে নিরপেক্ষতার দাবি না করে বৈষম্য সৃষ্টি করা, এখানে তাকে জ্ঞানী বলে না। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, এই কথাই বলছেন যে ওই সমস্ত জ্ঞানী ব্যক্তি, যে সমস্ত জ্ঞানীরা সত্যের উপরে প্রতিষ্ঠিত, এ সমস্ত মানুষরা সাক্ষ্য দেন জেনে শুনে বুঝে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক এবং অদ্বিতীয়। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, আল্লাহর সাক্ষ্য দেওয়ার ব্যাপারে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার আগে আমাদের যে জ্ঞানের অপরিহার্য বিষয় লাগবেই, গুরুত্বপূর্ণ বিষয়, এ সম্পর্কে সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে নাও যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক এবং অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি সাক্ষ্য দিচ্ছেন, এই দেওয়ার আগে আল্লাহ বলছেন ফাআলাম, তুমি জেনে নাও, তুমি জ্ঞান অর্জন করো, তুমি বুঝে নাও, তুমি তোমার ভিতরে জ্ঞান শিক্ষা নিয়ে আসো। সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকেও সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত থেকেও আমরা প্রতীয়মান হই। আল্লাহ ঘোষণা করে বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে নাও যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তাহলে এখান থেকে আমরা প্রতীয়মান হলাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আপনি ইসলামের মধ্যে, ঈমানের মধ্যে প্রবেশ করতে হলে প্রথম যে বাণী আপনাকে পাঠ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার আগে আমাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞানী হতে হবে। জ্ঞান অর্জন না করলে আমার এই সাক্ষ্য আল্লাহর দরবারে কোনো কাজে লাগবে না। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, জ্ঞানের গুরুত্ব সম্পর্কে আমাদের আলোচনা চলছিল। এ পর্যন্ত আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো আল্লাহকে একক বলে সাক্ষ্য দেওয়া, অর্থাৎ ঈমান আনার আগে আমাদের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে জ্ঞান। আমরা যদি অন্য আরেকটা আমরা যদি প্রকার দেখি, গুরুত্ব আরোপ দেখতে যাই, তাহলে আমরা প্রতীয়মান হব। জ্ঞানের গুরুত্ব বুঝতে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমে ওহী নাজিল করেছেন শিক্ষা সম্পর্কে। আমরা যদি সূরা আলাক দেখি তাহলে আমরা প্রতীয়মান হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত, এই 5টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নাজিল করেছেন। মুফাসসিরিন ইকরাম বলেন, যতগুলো আয়াত নাজিল হয়েছে প্রথম আয়াত এটা। কোরআনুল কারীম মানুষের হেদায়েতের জন্য, কথা বলেন ঠিক আছে না? এটা রাষ্ট্রীয় হোক, সমাজ হোক, কৃষি হোক, অথবা যে কোনো অঙ্গ হোক, মানুষের জীবনকে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য অন্যতম একটা সংবিধানের নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআন যদি কেউ পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাতে পারে, তার ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে অবশ্যই ইতিহাস প্রমাণ করেছে আগে যেমনভাবে এ কোরআন একজন মানুষকে উন্নত জীবন দান করেছে, বর্তমান সময়ে করবে ইনশাআল্লাহ, আর কিয়ামত পর্যন্ত করতেই থাকবে বলে আশাবাদী। কারণ এ কোরআন কোথা থেকে এসেছে? কথা বলেন। আসমান থেকে নাজিল করা কোরআন। আমরা বিশ্বাস করি সারা পৃথিবীতে সকল কিতাবের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আল কোরআন কারীমের মধ্যে কি নাই? ভুল নেই। এই কোরআন এসেছে মানুষের জীবনকে উন্নতি করার জন্য। তাহলে এই কোরআন সম্পর্কে যদি আমাদের জানতে হয়, তাহলে কোরআনের বিধিবিধান, সকল যত বিধিবিধান আল্লাহ নাজিল করেছেন, সমস্ত বিধিবিধান নাজিল করার আগে বলেন রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, কৃষি পরিচালনা, পরিবার পরিচালনা, একজন ব্যক্তি তার ব্যক্তি জীবনকে পরিচালনা করা, একটা ধর্মীয় জীবন, একটা ধর্ম অবলম্বনকারী ব্যক্তি কিভাবে তার ধর্মীয় জীবনকে বাস্তবায়ন করবে, সে সম্পর্কে সব গাইডলাইন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। সমস্ত বিধিবিধান কোরআনুল কারীমের মধ্যে এসেছে। এই বিধিবিধানগুলো নাজিল করেছেন, এই নাজিল করার আগেই সর্বপ্রথম যে বিষয় আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন সেটা হচ্ছে সূরা আলাকের প্রথম 5 নম্বর আয়াত, 1 থেকে 5টি আয়াত। এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইকরা তুমি পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে রব তোমাকে সৃষ্টি করেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড হতে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি পড়ো তোমার সেই মহান রবের, সম্মানিত রবের নামে। আল্লাযী আল্লামা বিল কলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ওই বিষয় সম্পর্কে শিক্ষা দিয়েছেন যে বিষয় সম্পর্কে মানুষের জ্ঞান ছিল না। কৃষি, মানুষের জ্ঞান ছিল? কথা ভালো করে বুঝবেন।
আপনি মার গর্ভ থেকে পৃথিবীতে আসলেন, আসার পরে কিভাবে খাবেন সেটা তো তার যোগ্যতা না, আছিল যোগ্যতা? কথা বলেন, যোগ্যতা ছিল